আসসালামু আলাইকুম। এটা আমাদের বেগুনের জমি, মানে বেগুন চাষ করা হয়। তো আমি আজকে এখান থেকে বেগুন কিছু বেগুন আছে নষ্ট, সেই বেগুনগুলো বাছাই করে ফেলে দিতে হবে। তো কোনো কিছুই পরিচর্যা ছাড়া বা যত্ন ছাড়া আসলে বড় হয় না। সব কিছুর যত্ন প্রপার না হলে সেটা হয় নষ্ট হয়ে যাবে, না হয়তো ধ্বংস হয়ে যাবে, হয় ভালো হতে পারে খুব কম। তো বেগুনের গাছ, বেগুন আমরা পাই না যত্ন ছাড়া। সামান্য একটা বেগুন যদি যত্ন ছাড়া না হয়, তাহলে মানুষ কিভাবে যত্ন ছাড়া এত বড় হইল? ভেবেছেন কি একবার? হয়তো ভেবেছেন। আমি আরেকবার ভাবার জন্য কিছু কথা বলি। আমাদের মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আমাদের আলোর মুখ দেখতে সাহায্য করে। মায়ের মাধ্যমে, বাবা মার মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি। তারপর আমরা কোলে পায়খানা করি, কোলে প্রস্রাব করি। তারপরে তেনার মধ্যে, ছোট ছোট তেনার মধ্যে আমরা বড় হয়ে সেখানে হাগু করে দিই। মা খেতে বসে, সেখানেও আমরা হাগু করে দিই, প্রস্রাব করে দিই। মাকে আমরা কত কষ্ট দিয়েছি আপনি ভেবেছেন? আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনি দেখেছেন যে আপনার ওয়াইফ কতটা আপনার সন্তানকে লালন পালন করছে। আর যদি বাবা হয়ে না থাকেন, পার্শ্ববর্তী তো আপনার ছোটো ভাই, বা আপনি দেখেছেন যে একটা ছোটো বাচ্চা রাত্রে ঘুম ভাঙিয়ে দেয় মায়ের। বাচ্চা ঘুম ভাঙছে, কিন্তু তার সঙ্গে মায়েরও ঘুম ভেঙে যায়। একটা মা লালন পালন করে একটা সন্তানকে ধীরে 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 যত্ন করতে 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 এই বেগুনের মতো, এই বেগুন আজকে ছোটো ফুল, এই তো ফুল থেকে বেগুন, তারপর আস্তে 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 বড়ো হয়ে একটা বড় বেগুনে পরিণত হবে। মানুষে এরকম ছোটো থেকে এই ফুল, মানে ভ্রূণ থেকে আস্তে 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 পেটের মধ্যে বড় হয়ে আজকে আমরা ভূমিষ্ঠ, তারপরে আজকে এত বড় মানুষ আমিও। তো এই মাকে আমরা কতটা ভালোবাসি সেটা আসলেই বলার ভাষা নেই আমার। মাকে আমরা অনেক ভালোবাসি, আপনিও ভালোবাসেন। কিন্তু মাকে সবাই ভালোবাসে সেটা ছোটোবেলায় কিছু কিছু মানুষের মাকে ভালোবাসার রূপটা পরিবর্তন হয়ে যায় তার বিবাহের পর, মানে বিয়ের পর, বউ যখন ঘরে আসে। কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু সন্তানের জন্য তারা বিয়ে করার পর বউ নিয়ে আলাদা থাকবে, বউয়ের পরিচর্যা করবে, কিন্তু মা অসুস্থ, মায়ের পরিচর্যা করবে না, মায়ের খেয়াল রাখবে না। এই গ্রামে, আমাদের গ্রামে আর কি, আমি দেখেছি যে সব গ্রামগুলোতে, আমাদের গ্রাম থেকে শুরু করে মাগুলো খুব অবহেলিত হয়, খুবই অবহেলিত হয়। তারা সন্তানরা বিয়ে করার পর তারা আলাদা আলাদা ঘর নিয়ে, ভালো ভালো ঘর নিয়ে আলাদা আলাদা ভাগ হয়ে যায়। কিন্তু এই মা, অভাগী মা, যে আপনাকে লালন পালন করে আজকে আপনার বউ পেতে সাহায্য করছে, সেই অভাগা মা থাকে একটা ভাঙ্গা ঘরে। মায়ের ভালো ঘরটা হয় না, বা ভালো ঘরে জায়গা হয় না, তো ভাঙ্গা ঘরে থাকে। আমি মনে করি এটা অন্যায়, তাই আমি এই কথাটা বলছি। যারা এই মায়ের যত্ন নিতে ভুল করেন বা মাকে যত্ন করতে অবহেলা করেন, তাদের বলি, এই মা, আপনি মাকে যত্ন করে আপনি পরকালে জান্নাত পেতে পারেন। একটু মনে করে সেটা জান্নাত পাওয়ার, মাকে ভালোবেসে যদি নাও হয়, আপনি মাকে ভালোবেসে না হলেও, মাকে না বাসলেও পরকালে জান্নাতের আশায় হলেও মাকে সেবা করুন। আমাদের সবার মাকে সেবা করা খুবই জরুরি এবং প্রয়োজন। আমাদের মাকে ভুলে বউকে নিয়ে সুখী হলে আপনি একালেও সুখী হবেন না, পরকালেও সুখী হবেন না। মাকে অপমান করলে, বাবা মাকে অপমান করলে কখনোই দুনিয়াতেও পরকালেও সুখী হওয়া চায় না। এই জন্য আমার কথায় ভুল না বুঝে, আর্গুমেন্ট বা বার্গেটিং না করে আপনারা সুন্দর করে বুঝে আপনার মাকে যত্ন করুন। জয় হোক ভালোবাসার মায়ের। ধন্যবাদ।